This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশের বিরুদ্ধে আবারও উষ্মা প্রকাশ। মন্ত্রী শোভদেব চট্টোপাধ্যায় পুকুর ভরাট রুখতে গিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। রহরা থানার ওসি ফোন না ধরায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। পুলিশে না পাঠানোয় পুলিশ কমিশনারকে ফোন করেন শোভদেব। তার কাছে অভিযোগ এসেছিল পুকুর ভরাট করা হচ্ছে, তিনি থানায় ফোন করেছিলেন কিন্তু না। পুলিশের বিরুদ্ধে আবারও উষ্মা প্রকাশ মন্ত্রী শোভদেব চট্টোপাধ্যায়। আগেও তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করেছিলেন। পুকুর ভরাট রুখতে গিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। রহরা থানার ওসিকে ফোন করেছিলেন কিন্তু তিনি ফোন ধরেনি মন্ত্রী শোভদেব চট্টোপাধ্যায়। পুলিশ পাঠানো নেই, সেই কারণে শেষ পর্যন্ত তিনি পুলিশ কমিশনারকে ফোন করেন। পুলিশের একাংশকে নিশানা শওকত মোল্লার। বোমা বাঁধার যখন খবর দিচ্ছেন তিনি, তা আইএসএফ এর কাছে চলে যাচ্ছে। পুলিশের একটা অংশকে ধিক্কার। জনসভায় মন্তব্য ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়কের। পাশাপাশি ভাঙড়ের সভায় শওকতের দাবি, আইএসএফ এর উপস্থিতিতে বদলেছে ভাঙড়ের পরিস্থিতি। বোমা বন্দুক গুলির রাজনীতি শুরু করেছে আইএসএফ। এখানে আইএসএফ এর কয়েকটা বোম মারছিল। আমি পুলিশের একটা অংশকে ধিক্কার জানাই। আমরা যখন প্রশাসনকে বলছি, তাদের কাছে খবর চলে আসছে। আমরা তো এই এলাকায় গুলি বোমার রাজনীতি করতে চাই না। গত 2011 সালের পর থেকে এই ক্যানিং পূর্ব বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা গুলি ফাটেনি, একটা বন্দুক ফাটেনি, একটা বোমা ফাটেনি। গোটা ভাঙড়, গোটা ক্যানিংয়ের মানুষ ক্যানিং পূর্ব বিধানসভায় শান্তি বিরাজ করছে। দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারছে। আজকের আইএসএফ এর কিছু সমাজ বিরোধীরা তাদেরকে হুঁশিয়ার দিয়ে বলছি, আগুন নিয়ে ছিনিমিনি খেলা করবেন না। আমরা যদি মনে করি 4টে আইএসএফ এখানে আছে, আমরা শেকড়টাকে 24 ঘন্টার মধ্যে এখান থেকে তুলে ফেলে দিতে পারি, কিন্তু আমরা ছুঁচো মেরে হাত বন্ধ করতে চাই না। আমরা জানি ওরকম 2-4টে গোলাম এই আমাদের বিধানসভাতে আছে, আশেপাশে আমাদের ঘরে। ভাঙড়ের আপামার জনগণ আইএসএফ কে আপন করে নিয়েছে এবং তৃণমূলের এই সরকার সাহেবদের মতো নটোরিয়াস ক্রিমিনালদেরকে আর তারা পাত্তা দিচ্ছে না। মানসিক প্রস্তুতি নিয়েছে, শুধু ভাঙড় নয়, ক্যানিং থেকে হারাতে হবে, আশপাশ থেকে হারাতে হবে। সেই ভয়ে আতঙ্কিত হয়ে ভুলভাল বকতে শুরু করেছে। বোম অন্যায় কাজের সাথে যুক্ত থাকে অবশ্যই তাকে ধরবে, সেটা আইএসএফ হোক আর তৃণমূল হোক। তবে আমি জোর গলায় বলতে পারি, আইএসএফ এই বোমাগুলি রাজনীতি করে না।